আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজি সাহিত্যের অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ লিটারেরি সেকশন নিয়ে কথা হবে, যেটি হচ্ছে ট্র্যাজেডি। ইংরেজি সাহিত্যের খুবই ইন্টারেস্টিং অ্যান্ড অলসো ভেরি মাচ ইফেক্টিভ যে একটি ধারা বা শাখা, সেটা হচ্ছে ট্র্যাজেডি। তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক ট্র্যাজেডি বিষয়টিকে এবং ট্র্যাজেডি সম্পর্কে ওভারঅল সবকিছু, এবং ইভেন ইফ অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি কি এবং ট্র্যাজেডির সেকশন কতটুকু, ট্র্যাজেডি মানে কি, সেই জিনিসটা আমরা আজকে জানবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব দ্য ডেফিনিশন অফ ট্র্যাজেডি। দেখি আমরা যে এখানে ডেফিনিশনে কি বলা হয়েছে। ডেফিনিশনে বলা হয়েছে A tragedy is a type of drama that shows the downfall or suffering of the protagonist or the main character. মানে হচ্ছে ট্র্যাজেডি হলো এমন একটা ড্রামা, যে ড্রামাটা, এটা হচ্ছে দ্য ক্লাসিফিকেশন অফ ড্রামা। আমরা জানি ক্লাসিফিকেশন অফ ড্রামাটা বেশ কয়েক রকম হইতে পারে, কমেডি হইতে পারে, ট্র্যাজেডি হইতে পারে, ট্র্যাজিকমেডি হইতে পারে। তো সেই জায়গায় ট্র্যাজেডি হচ্ছে একটা ড্রামার কি সেকশন বা একটা ক্লাসিফিকেশন। তাহলে এখানে দেখা যাক, তাহলে এটা হচ্ছে এমন একটা ড্রামা যেটা কি দেখাবে, ডাউনফল দেখাবে। কার ডাউনফল দেখাবে বা সাফারিংস দেখাবে? সেটা হচ্ছে মেন ক্যারেক্টারের ডাউনফল অথবা সাফারিংসটাকে দেখাবে। এটা মূলত কি কি দেখানো? ইউজুয়ালি বিকজ অফ দ্য ফ্ল, মিস্টেক অর ফেট। মানে হচ্ছে যে ক্যারেক্টারের কি থাকবে, একটা ট্রাজিক ফ্ল থাকবে, মানে সে মানে কোনো একটা কারণে সে কি করবে, ফল ডাউন করবে, মানে কোনো একটা ভুল করে ফেলবে। তারপরে হচ্ছে সে ভাগ্যের কারণে ভুলটা করতে পারে। মানে আমরা অর্থটা একটু দেখি, যেখানে কি বলা হয়েছে, ট্র্যাজেডি হলো এমন এক ধরনের নাটক যেখানে নায়ক বা প্রধান চরিত্র কি করবে, ভুল সিদ্ধান্ত বা ব্যক্তিগত দুর্বলতার কারণে কি করবে, দুঃখজনক এক পরিণতির সম্মুখীন হবে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে ট্র্যাজেডি হচ্ছে এমন একটা ড্রামা যেটা শুরু হবে খুবই সুন্দর, মনোরম এবং স্মুথ একটা আবহাওয়াতে বা স্মুথ একটা সিচুয়েশন, কিন্তু আলটিমেটলি এটা হঠাৎ করেই কি হবে, মানে চরিত্র, মানে যিনি প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি কি হয়ে যাবেন, হঠাৎ করে কোনো একটা কারণে ভুল করে ফেলবেন, অথবা তার ভাগ্যের একটা নির্মম পরিস্থিতির একটা সৃষ্টি হবে। এরপরেই শুরু হবে আস্তে আস্তে তার কি একটা ফল ডাউন শুরু হবে। তো এটাই হচ্ছে কি ট্র্যাজেডি। তাহলে আমরা দেখি যে ট্র্যাজেডিটা আসলে কি, মানে ফিচার্স অফ ট্র্যাজেডি। তো ট্র্যাজেডি আমরা আরও দেখবো, আমরা অ্যাকর্ডিং টু দ্য অ্যারিস্টটলের পার্টটা আমরা পরে দেখবো আস্তে আস্তে। তাহলে এখানে আমরা একটু দেখে নিই যে ফিচার কি, ফিচার্সগুলো কি, ট্র্যাজেডির ফিচার্সগুলো কেমন হয়। ফিচার্স অফ ট্র্যাজেডি, ফিচার্স অফ ট্র্যাজেডিতে কি থাকবে? প্রথমেই থাকবে কি, যে সিরিয়াস টোন থাকবে। কি থাকবে? একটা সিরিয়াস টোন থাকবে। তারপরে হচ্ছে ট্র্যাজিক হিরো থাকবে, তারপরে কনফ্লিক্ট থাকবে, ক্যাথারসিস ইফেক্ট থাকবে। এছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে। তাহলে আমরা দেখি সিরিয়াস টোনটা হচ্ছে নট কমেডি অর লাইট হার্টেড, মানে হচ্ছে এখানে কোনো হাস্যরসাত্মক কোনো কিছু থাকবে না। তারপরে ট্র্যাজিক হিরো, যিনি মেইন ক্যারেক্টার হবেন, তিনি একটা ফলের কারণে কি করবেন, জীবনে হেরে যাবেন। লাইক তার প্রাইড অথবা তার রাগের কারণে সে কোনো একটা ভুল করে ফেলবেন, যেটার কারণে সে কি করবে, সারাটা জীবন সে সাফারিংসে থাকবে। এরপরে হচ্ছে কনফ্লিক্ট। তারপরে হচ্ছে যে কনফ্লিক্ট মানে হচ্ছে যে একজনের সাথে আরেকজনের একটা যুদ্ধ হবে। যেমন আমরা ম্যাকবেথ যদি পড়ে থাকি, যে সমস্ত শিক্ষার্থীরা ম্যাকবেথ পড়েছেন তারা জেনে থাকবেন যে ম্যাকবেথের সাথে কিন্তু পরবর্তী সময় কিন্তু কি হয়, ম্যাকডাফের একটা যুদ্ধ হয় বা কনফ্লিক্ট হয়। সে যদিও প্রাথমিক দিকে সে কি করেছে, আস্তে আস্তে নিজের যে জায়গাটা, থ্রি উইচেস তথা তিনজন ডাইনির মাধ্যমে সে যে জায়গাটা, ভবিষ্যদ্বাণীর মাধ্যমে সেই জায়গাটা দখল করেছিল, কিন্তু পরে আস্তে আস্তে কিন্তু তাকে কিন্তু কি করতে হয়েছে, সেই জায়গাটা ছাড়তে হয়েছে, এবং একটা ট্র্যাজিক ইন্ডিকের মাধ্যমে। তো এখানে কনফ্লিক্ট হয়েছে অবশ্যই। তারপর হচ্ছে ক্যাথারসিস ইফেক্ট, মানে হচ্ছে যে ক্যাথারসিস ইফেক্ট হচ্ছে আলটিমেটলি এমন একটা ইফেক্ট যেটা হচ্ছে মূলত কি করবে, অডিয়েন্স যারা দেখবে তারা অনেকটা ইমোশনাল হয়ে যাবে, এবং এই নাটকটা দেখার পর কি করবে, অডিয়েন্সরা অনেকটা পিটি ফিল হবে কার প্রতি, এই প্রোটাগনিস্টের প্রতি। সো দিজ আর দ্য ফিচার্স অফ ট্র্যাজেডি। এছাড়াও ট্র্যাজেডির আরও বেশ কিছু বিষয় আছে, যেমন আমরা দেখব যে অ্যারিস্টটলের মতে আসলে ফিচার্স অফ ট্র্যাজেডিগুলো বা ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাজেডিটা কেমন হয়। আমরা জানি, যারা অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছেন তারা হয়তো বা জেনে থাকবেন যে অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডিটা কেমন হয়। যেমন পয়েটিক্সে দেখব যে অ্যারিস্টটল পয়েটিক্সের মধ্যে এটা লিখেছেন। আপনারা যারা অনার্সে পয়েটিক্স পড়তেছেন থার্ড ইয়ারে তারা হয়তো বা জেনে থাকবেন। তাহলে এখানে প্রথমে কি থাকবে, অ্যাকশনটা কি হবে,
অ্যাকশনটা হবে সিরিয়াস। কি হবে? সিরিয়াস অ্যাকশন হবে। তারপর হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন থাকবে, অ্যাকশনের একটা ইউনিটি থাকবে, মেলবন্ধন থাকবে। তারপর হচ্ছে এখানে আলটিমেটলি ড্রামার কি থাকবে? একটা ফরমেশন থাকবে। কীরকম ফরমেশন থাকবে? মানে একটা স্ট্রাকচার থাকবে, 3 রকমের স্ট্রাকচার। কয় রকমের স্ট্রাকচার হবে? 3 রকমের স্ট্রাকচার হবে। অর্থাৎ এখানে বিগিনিং থাকবে, তারপরে হচ্ছে মিডল থাকবে, তারপরে এন্ডিং থাকবে। এই যে একটা ফ্লো, একটা ধারাবাহিক কনসিকোয়েন্স বা কনসিকুয়েন্টলি আস্তে 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 এটা একটা সিকোয়েন্স মেনটেন করে যখন একটা পর্যায়ে যাচ্ছে, এটাকে মূলত এই অ্যারিস্টটলের মতে এই ট্র্যাজেডিটা হবে আলটিমেটলি 3টা সেকশনে বিভক্ত। একটা বিগিনিং হবে, একটা মিডল হবে, একটা এন্ডিং হবে। এর মাঝে আরও বেশ কয়েকটা বিভক্তি আসবে, আমরা ডায়াগ্রামে দেখব পরবর্তী স্লাইডে। এরপর হচ্ছে হেমার্শিয়া। হেমার্শিয়া, হেমার্শিয়া কি? হেমার্শিয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি, আমরা একটু আগে এটা দেখেছি, হয়তো বা বুঝতে পারিনি, সেটা হচ্ছে যে ক্যাথারসিস যে বিষয়টা। তো হেমার্শিয়াতে আলটিমেটলি হবে কি, চরিত্রের যিনি থাকবেন তিনি মূলত কি করবেন, হঠাৎ করেই মানে তার ভাগ্যের কারণে সে কি হবে, সে নিজের একটা ফল ডাউন হবে। মানে তার যে চিন্তা ভাবনা বা তার যে চলাফেরা, সে কোনো একটা কারণে, যেমন এখানে তার অহংকার করাটা, প্রাইড প্রাইড তারপরে হচ্ছে সে যে আলটিমেটলি কি করবে, মানে রাগের কারণে অনেক সময় ফল ডাউন করতে পারে। অনেক সময় মানুষের রাগের বসে অনেক রকম অনেক কিছু করে ফেলে। তো করে ফেলার কারণে তার লাইফে কিন্তু পরে একটা ব্যাড ইফেক্ট বা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। সো এই যে ট্র্যাজেডি অফ ফেট, এটাকে হেমার্শিয়া বলা হয়, মানে ভাগ্যের যে একটা দুঃখ বরণ করার যে একটা বিষয় এটা। এরপরে হচ্ছে কি পেরিপেটিয়া, এটাকে আরেকটা কথায় বলা যায় যে অ্যানাগনোরিসিস। অ্যানাগনোরিসিস, যারা হয়তোবা এই টার্মটা জানে না তারা জেনে নেবেন যে অ্যানাগনোরিসিস। তারপরে কি আছে? তারপরে হচ্ছে ক্যাথারসিস। ক্যাথারসিস ইফেক্ট নিয়ে অলরেডি কথা হয়েছে প্রিভিয়াস স্লাইডে। এরপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিকশনটা হবে কি, ট্রাজিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিকশনটা হবে, ভাষাটা কেমন হবে আর কি। তারপরে ইউনিটি অফ টাইম, প্লেস অ্যান্ড ম্যানার। সো ম্যানার এখানে নাই, 3 ইউনিটিস অফ ড্রামাতে আমরা দেখবো হয়তোবা। সো আর এই যে এখানে যে বিষয়টা আছে, এটা একেবারে আসে না বললেই চলে। তো এটা আমাদের আসলে জানার খুব গুরুত্বপূর্ণ বিষয় না। তারপরে আমরা দেখব, যারা হয়তোবা জানেন না তারা লুনাই সেটা দেখবেন আর কি। ঠিক আছে, এরপরে পরবর্তী স্লাইডে আমরা দেখি কি বলা হয়েছে, যে এই যে এখানে আবারও ওই অ্যারিস্টটলসের মধ্যে যে সমস্ত ট্র্যাজেডি, এগুলো একটু ডেসক্রিপশনে আমরা দেখব। একটু ডেসক্রিপশনে আসলে কি বলা হয়েছে, ডেসক্রিপশনগুলো দেখলে আরেকটু ক্লিয়ার হওয়া যায়। আর যারা বিশেষ করে যখন আসবে যে অ্যাকর্ডিং টু দ্য অ্যারিস্টটলস ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাজেডিটা লেখার জন্য বলা হতে পারে পরীক্ষার হলে, সেক্ষেত্রে কি করবেন, এই বিষয়গুলো একটু নোট করে রাখতে পারেন আপনারা একদম ছোট করে। যে প্রথমে কি থাকবে, সিরিয়াস অ্যাকশন থাকবে। কি থাকবে? সিরিয়াস অ্যাকশন থাকবে। সিরিয়াস অ্যাকশন যেন কি করবে, ডিলস উইথ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড মোরাল ইস্যুস, মানে হচ্ছে যে একটা খুবই গুরুত্বপূর্ণ নৈতিক কোনো ইস্যুস নিয়ে কথা বলা হবে, বা মানে কনভারসেশন হবে বিটুইন ক্যারেক্টার্স, ওই যে ক্যারেক্টার্সদের মধ্যে। এরপর হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। কি ইউনিটি অফ অ্যাকশন, মানে হচ্ছে যে অ্যাকশনগুলো কেমন, যে মানে ওয়ান কমপ্লিট কানেক্টেড প্লট, মানে হচ্ছে যে এই অ্যাকশনটা কি হবে, একটা খুবই পরিপূর্ণ, প্রতিটা অ্যাকশনই কি হবে, পরিপূর্ণ হবে, এবং একটা প্লটের সাথে আরেকটা প্লটের কি থাকবে, একটা কানেকশন থাকবে। এরপর হচ্ছে বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড। ওই যে আমি একটু আগেই বলেছি এটা, যে নাটকের মধ্যে কি থাকবে, একটা স্পেসিফিক স্ট্রাকচার থাকবে, যে স্ট্রাকচারটা মেনটেনেন্সের মাধ্যমেই মূলত এই ট্র্যাজেডিটা মূলত হবে। এরপরে কি থাকবে, ট্রাজিক হিরো থাকবে। ট্রাজিক হিরো, যেমন হিরোটা হবে নভেল বাট ইমপারফেক্ট ক্যারেক্টার, মানে পরিপূর্ণ না। তারপরে হ্যাঁ সে হিরোস ট্রাজিক ফ্ল, আর হিরোর কি থাকবে, একটা ট্রাজিক ফ্ল থাকবে। তারপরে হচ্ছে পেরিপেটিয়া, যেমন সাডেন রিভার্সাল অফ ফরচুন, তার ভাগ্যের একটা হঠাৎই একটা কি হয়ে যাবে, একটা রিভার্সাল হবে। এরপর হচ্ছে অ্যানাগনোরিসিস, যেমন অ্যানাগনোরিসিসের মধ্যে কি আছে, অ্যানাগনোরিসিসের মধ্যে আছে হচ্ছে যে কি বলা হয়েছে, যে হিরোস রিকগনিশন অফ ট্রুথ অ্যান্ড মিস্টেক, মানে হিরোস কি করবে, তার নিজের যে সত্য এবং তার ভুল, সেই ভুলের কারণে সে যে একটা মানে সেটা রিকগনাইজ করতে পারবে যে আমি ভুল করেছি, এই ভুলটা সে ধরতে পারবে, এই ভুলটা সে ধরতে পারবে। তারপর কি আছে, এরপর হচ্ছে ক্যাথারসিস, ইমোশনাল ক্লিনজিং অর পিটি অ্যান্ড ফিয়ার, মানে হচ্ছে ইমোশনালি কি হবে, ইমোশনালি এখানে যারা অডিয়েন্স থাকবে তারা অনেকটা মানে পিটি ফিল করবে কার উপর, যে কিনা থাকবে কি মানে প্রধান চরিত্রে থাকবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিকশন, ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, ইলেভেটেড অ্যান্ড আর্টিস্টিক এক্সপ্রেশন হবে, মানে যে ভাষাটা হবে সেই ভাষাটা অনেকটা আর্টিস্টিক হবে, এক্সপ্রেশনটা অনেকটা এলাভেটেড হবে, মানে অনেকটা পরিমার্জিত ভাষা হবে।
এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ট্র্যাজেডির মেইন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। কারণ ট্র্যাজেডি হইতে গেলে একটা হায়ার ক্লাস সোসাইটির যখন ট্র্যাজেডি হবে তখন কনভারসেশনটা হইতে হবে কিন্তু ওই হায়ার ক্লাস টাইপ অফ ওয়ার্ড চয়েসের মাধ্যমেই। তো এটাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ডিকশন। তারপর হচ্ছে ইউনিটিস অফ টাইম অ্যান্ড প্লেস। যেমন ওয়ান প্লেস, শর্ট টাইম স্পেন্ড। টাইম স্পেন্ডটা হবে একটা প্লেসের মধ্যে হতে হবে, তারপরে শর্ট টাইমে হইতে হবে। এটা নট নেসেসারি ফর এভরি ট্র্যাজেডি। বর্তমান সময়ে যারা মানে মডার্ন ট্র্যাজেডি নিয়ে লেখে তারা আলটিমেটলি এই জিনিসটা খুব কমই ফলো করে থাকে। এরপরে আমরা দেখি যে আমি আসলে ভিডিওতে কথা বলছি তো খুব দ্রুতই, মানে ভিডিওটা নাইলে অনেক লম্বা হয়ে যাবে। আপনারা সবাই যদি আর একটু ভালো করে বুঝতে চান তাহলে মানে স্ক্রিনটা একটু পজ করে দিয়ে আপনারা একটু দেখে দেখে নোট করে আরও সহজে বিষয়টা আইডেন্টিফাই করতে পারবেন। এরপরে আমরা দেখব সর্বশেষ যেটা হচ্ছে ট্র্যাজেডির ওভারঅল যে সেকশনটা, সেটা আমরা দেখব যে কিভাবে হয়ে থাকে। আসলে আমরা দেখছি যে এখানে ট্র্যাজেডি কিন্তু কিভাবে শুরু হচ্ছে এটা আমরা দেখতেছি এখানে, যে কিভাবে শুরু হচ্ছে যে এখান থেকে এক্সপোজিশন অফ ট্র্যাজেডি, এখান থেকে আস্তে 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 কি একটা রাইজিং অ্যাকশনের দিকে যায়। এটা হচ্ছে বিগিনিং। এক্সপোজিশন অফ ট্র্যাজেডিটা হচ্ছে কি বিগিনিং, তারপর হচ্ছে রাইজিং অ্যাকশন। রাইজিং অ্যাকশন মানে আস্তে আস্তে কি হবে, ডেভেলপিং হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই রাইজিং অ্যাকশন থেকে একটা পর্যায়ে সে কোথায় চলে যাবে, একটা ক্লাইম্যাক্স সিচুয়েশনে চলে যাবে, না ক্লাইম্যাক্স হবে এই জায়গাটাতে। এরপরে আমরা দেখছি যে ক্লাইম্যাক্স থেকে আস্তে আস্তে কি হবে, চরিত্রের একটা কি ফল ডাউন হবে। যিনি হচ্ছে প্রধান ক্যারেক্টার থাকবেন তিনার আস্তে আস্তে তার ভুলটা করার কারণে, তার ট্র্যাজেডিটা হওয়ার কারণে সে কি করবে, সে ভুল করার কারণে তার এই ভুলের মাসুল দেওয়ার যে বিষয়টা, সেই মাসুল দেওয়ার বিষয়টা কিন্তু আস্তে আস্তে ফলিং অ্যাকশনের দিকে নিয়ে যায় এবং পরিশেষে কি হয়, একটা ক্যাটাস্ট্রফি হয়। এই ক্যাটাস্ট্রফিটা মূলত আলটিমেটলি কি নিয়ে কথা বলে, মানে হচ্ছে যে একেবারে মানে এখানে সর্বশেষ মানে একদম যারা অডিয়েন্স থাকবে তারা এটা দেখে তাদের চোখ দিয়ে পানি পড়তে থাকবে এবং পরিশেষে এমন হবে যে যে ক্যারেক্টাররা এখানে থাকবে সবারই একটা হার্মফুল সিচুয়েশন, হার্মফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। সো এভাবেই আসলে একটা ট্র্যাজিক্যাল ড্রামা বা একটা ট্র্যাজেডি শেষ হয়ে থাকে। এই ছিল আজকের ট্র্যাজেডি নিয়ে ওভারঅল সব রকম আলোচনা। দেখা হবে অন্য কোনো এক টপিক নিয়ে। ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।